আসসালামু আলাইকুম। পারলে কারো সুনাম করো, না পারলে চুপ করে থাকো, তবুও কারো বদনাম করো না। আজকাল মানুষকে সম্মান দেওয়া বড়ই অপরাধ। আপনি কাউকে সম্মান দিবেন, সে ভাববে যে আমাকে দেখে অনেক ভয় পায়, কিন্তু আসলে যে আপনি তাকে সম্মান দিচ্ছেন এটা সে ভুলেই যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম নতুন একটি দিনে আপনাদের মাঝে গল্প কথা নিয়ে। আশা করছি পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন। এখানে চলে এসেছি রান্নাবান্না করতে। ভুড়ি রান্না করব, গরুর ভুড়ি, একটু পানি বেশি দিয়েছি, সিদ্ধ হোক। আর এই ফাঁকে আমি আরও কাটাকাটি করে নিব। আর সকালবেলা আমার হাজব্যান্ড সবজি বাগানে কাজ করছে, তাও একটু শ্যুট করে নিয়েছিলাম। তো এখানে ডাটা, বেগুন আর আলু দিয়ে ছোট মাছ রান্না করব। শাক ভাজি করব, পুঁই শাক ভাজি আর ডাঁটা শাক ভাজি করব। এটা ছিল গতকালের দুপুরবেলা রান্নাবান্না। দুপুরবেলা যখন আমার হাজব্যান্ড কাজ করে মসজিদে গেছে, তার একটু আমি রান্নাবান্না শুরু করছি, কারণ উনি যখন কাজ করেন ওনার সাথেই থাকতে হয় আমার বেশি সময়। এখন কিছু আলু কেটে নিব। চুলো লেপার পরে কিন্তু অনেক সুন্দর জ্বলে। চুলা রান্নাবান্না করতেই বেশি ভালো লাগে, রান্নাঘরে কাজ করতেও ভালো লাগে পরিষ্কার থাকলেই। এই যে এখানে ছোট মাছ, ছোট কাচকি মাছ, কাকচি মাছের সাথে আছে চিংড়ি মাছ মেলানো। আর এখানে শাক টাক আমি সব কিছু ধুয়ে নিয়ে এসেছি ঘরে থেকে। এখানে যে কলমি শাকের ডাঁটিগুলো আছে, ডাঁটিগুলো যেহেতু শাকের সাথে দিলে এগুলো সিদ্ধ হবে না, যার কারণে আমি এগুলো একটু সিদ্ধ করে নিব আগে। আর শাকের সাথে দিয়ে যদি ডাঁটি সিদ্ধ করার অপেক্ষায় থাকা যায়, তাহলে কিন্তু ডাঁটিগুলো শাকগুলো একদম কালো কুচকুচে হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না, খেতেও মজা লাগবে না। এখানে পুঁই শাকগুলো এত সুন্দর বিচিওয়ালা পুঁই শাক। তো এই পুঁই শাক ভাজি করলে কিন্তু অনেক মজার, বিচিগুলো পটপট করে খাওয়ার সময় আর কি শব্দ হয়, খেতেও বেশ ভালো লাগে। তো এখন আমি কাটাকাটি প্রায় আমার অনেকটাই শেষ। এখন আমি পেঁয়াজ রসুনগুলোও কেটে নিব। আমি একটার পর একটা বসায় দিচ্ছি আর একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। তো এভাবে কাজকর্মগুলো করে নিচ্ছি। গ্রামের জীবনযাপন, গ্রামের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর প্রতিনিয়তর মতো যে কথাটা আমি বলে থাকি আপনাদের মাঝে, যে যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন, একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। আপনার একটা ছোট কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো আমার এক কলিজার বোন কমেন্ট করেছিলেন যে আপু আপনার কি মনিটাইজেশন অন হয়েছে কিনা।
হ্যাঁ আপু, আমার অনেক আগে মনিটাইজেশন অন হয়েছে, প্রায় 1 থেকে 1.5 বছর আগেই। আমার যে রান্নাঘরটা আছে এই রান্নাঘরটা কিন্তু অনেক বেশি ভিউ হয়েছে, প্রায় 1 লাখ প্লাস। তো তখনই আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, বা ওয়াচ টাইম এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। তো এই ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে পেমেন্টও পাবো আপনাদের দোয়ায়। তো আমার এত বড় জার্নিতে কারা ছিল সব সময় আমার পাশে ছিল, অবশ্যই সেগুলো শেয়ার করব আপনাদের মাঝে সময় করে একদিন। এখন তো আমার অনেক কলিজার বোন আমার পাশে আছেন, কিন্তু তখন কিন্তু তেমন কেউই আমার পাশে ছিল না। তো আমি যেদিন পেমেন্ট পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, কারণ অনেক দিন যাবৎ ধৈর্য ধরে এখানে লেগে আছি। এখানে লেগে থাকার পর অনেক মানুষ দেখা গেছে যে কয়েকবার করে চ্যানেল খুলছে বা বাদ দিছে, ফের নতুন করে খুলছে। তা আমি সেরকম কিছুই করিনি, কারণ আমি ইউটিউব জগতে তেমন কিছুই জানি না, জানছিলাম না, বা এখনও মোবাইল সম্পর্কে তেমন কিছু জানি না। অনেক বেশি টিপাটিপি করতে পারি না, শুধু এডিট করতে পারি আর ভিডিওগুলো করে আপনাদের মাঝে ছাড়তে পারি। কিন্তু তারপরেও আমি যে এভাবে ধৈর্য ধরে আপনাদের সাথে আসি, লেগে আছি, আমার এই ফার্স্ট টাইমই খুলেছি আমি এটা, আর কোনোবার খুলিনি বা অফ করে দিইনি, এরকম আর কি। তো ধৈর্য ধরে আছি বিদায় হয়তো এখন আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। তো এখানে যে কথায় কিন্তু আমি সব কিছু দিয়ে ছোটো মাছটা মেখে নিয়েছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে আপনার লবণ দিয়ে এটা মাছ দিয়ে মেখে নিয়েছি, তেল দিইনি। তেলটা দিলে হবে কি সব কিছু আমার হাতেও লেগে যাবে, হাতটা নোংরা হয়ে যাবে, তেল ছাড়তে যাবে না, আবার দেখা যাবে যে গামলায়ও যে বাটিতে মাখছি বাটিতেও লেগে থাকবে। তো এই জন্য আর কি আমি তেলটা দিইনি। এখন এই যে তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, একটু নেড়ে চেড়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো তেলে দিয়ে হাত দিয়ে মাখলে পারে হাত বরাবর তেল তেল লাগে, তেলটা বেশিরভাগ হাতেই থেকে যায়। এখন সামান্য একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে শাকগুলো আমি সুন্দর করে করে ভাজি করে নিয়েছি। আমার শাক অনেক পছন্দ, আর আমার হাজব্যান্ড তো শাক খেতেই পারে না, যেহেতু ঢাকাতে থাকে। তো উনি যেদিন আসেন আমি বেশি বেশি করে শাক রান্নার চেষ্টা করি এবং প্লেটে দিই বসে থাকা খাওয়ার জন্য। তো শাক তো শরীরের জন্য ভালো। তো এই তো আমার রান্নাবান্না শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।